এর দ্বারা বোঝা গেল হক কথা বলতে হবে। অন্যায় চুপ করে যদি সহ্য করেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনই কি? দুজনই সমান পাপী। আপনাকে নিষেধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি মানুষকে দাওয়াত দিয়েছিলেন ভালোবাসার ভাষায়, তিনিই ছিলেন আমাদের প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আজ আমি তিনার এমন এক অনুপ্রেরণামূলক ওয়াজ আপনাদের সম্মুখে উপস্থাপনা করব। চলুন শুনে দেখি। কি হক? এর অর্থ হচ্ছে সঠিক, নির্ভুল, সত্য, ন্যায়, ইনসাফ ইত্যাদি এই কথার মধ্যে এসে যায়। এর মধ্যে আল্লাহর হক এবং বান্দার হক এসে যায়। হকের দাওয়াত অর্থ হচ্ছে ঈমানদারদের সমাজ এরকম হবে না যে বাতিল মাথা উঁচু করে দাঁড়াবে আর হকপন্থীরা মাথা নিচু করে তারপরে চলবে। নাহকের বিরুদ্ধে কথা বলবে না, চুপ করে থাকবে। এটা ঈমানদার যে সমাজে বাস করে সেই সমাজের চিত্র এরকম হতে পারে। চিত্র হবে যে সমাজে হক বাস করবে, ঈমানদারেরা বাস করবে, সেই সমাজের ভেতরে বাতিলের বিরুদ্ধে ঈমানদারেরা সোচ্চার হবে, তাদের কণ্ঠের আওয়াজ বুলন্দ হবে। কোন অসত্যকে, কোন মিথ্যাকে, কোন নাহককে সে বরদাস্ত করবে না। এটাই হলো ঈমানের দাবি। এটা কিসের দাবি? দেখুন, হক থেকে যদি চুপ থাকা হয় তাহলে মারাত্মক অবস্থা হবে। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের দিন মাছ খাওয়া নিষিদ্ধ ছিল। আছে না কোরআন শরীফে? মাছ খাওয়া নিষিদ্ধ ছিল। আল্লাহ পাকের এই নিষেধকে অমান্য করে মাছ খাইল যারা, ইহুদিদের মধ্য থেকে আল্লাহ পাক ৭০,০০০ বনি ইসরাইলকে, ইহুদিদেরকে কি বানাইছিলেন? কি বানাইছিলেন? ভাবলো আমার একার লেজ যখন কেটেছে, সকলের লেজ আমি কেটে ছাড়বো। তখন ইহুদিদের সন্তান ডারউইন সে বলল, পৃথিবীর মানুষগুলি আসলে মানুষ না। তাছাড়া মানুষ না তো কি? পাবদা মাছ দেখতে তো বোয়াল মাছের মতো, নাকি বলেন? পাবদা চেনেন না বোধহয় চিরঙের মানুষেরা? পাবদা দেখতে বোয়ালের মতো। কিন্তু কেউ কি কোনোদিন বলেছে যে এই পাবদারাই পুটি টুটি খাইয়া একদিন বোয়ালে পরিণত হয়ে গেছে? এটা কখনই বলা হয় না। সুতরাং বানরের সাথে মানুষের মিল ডারউইন সাহেব কোথায় খুঁজে পেলেন আমি জানি না। তিনি বললেন কি, এই মানুষগুলি আসলে ছিল বাঁদর, তাদের পাছায় ছিল লেজ। তারা দাঁড়াতো গিয়ে কিসের উপরে থাকতো? ডালে ডালে ঘুরতো। তারপরে পাছায় লেজের উপরে ঘা লাগলো। এরপরে একদিন লেজ তার খসে পড়ে গেল। সেদিন থেকে এই লেজবিহীন মানুষে পরিণত হলো। আসলে মানুষ ছিল সব বান্দর। নাউজুবিল্লাহি মিন যালিক। কয় বোতল খাইয়া এরকমের মত উনি প্রকাশ করেছিলেন, আল্লাহই ভালো জানে। কোরআন শরীফে এই ঘটনাটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, নিজেদের জাতির সেই সব লোকদের ঘটনা নিশ্চয়ই তোমাদের মনে আছে যারা নাকি শনিবার দিনের বিধানকে অমান্য করেছিল, মাছ খেয়েছিল। এই মৎস্য নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করার কারণে কতগুলো বান্দর হইল? ৭০,০০০। এই ৭০,০০০ লোকই কিন্তু মাছ খায় নাই। ৩টা ভাগ হয়ে গিয়েছিল। কয়টা ভাগ হয়েছে? 3টি ভাগ হয়েছে বনি ইসরাইলের মধ্যে। এক ভাগে মৎস্য খেলো, খুব বুদ্ধি করে খেলো তারা। মানুষ তো বুদ্ধি দারুণ। তারা চিন্তা করলো শনিবারে মাছ যখন খাওয়া নিষেধ, তো শনিবারের দিন মাছ যখন আসবে কেনারায় একটা বেড়া দিয়ে রাখবে, এমন করে শনিবারে এসে ঢুকবে, বাইরে যেতে পারবে না। রবিবার দিন ওইটারে ধরিয়ে ধরিয়ে মজা করে খাবো। নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করলো, এই হলো এক শ্রেণী।
2 নম্বরে মাছ খায়ও নাই, নিষেধও করে নাই কাউকে। 3 নম্বরে মাছ খায় নাই, বরং আল্লাহর এই নিষিদ্ধ ব্যাপারটি জানাই দিয়েছে, খবরদার আল্লাহ নিষেধ করেছেন মৎস্য খেও না। তাহলে কয়টা ভাগ হলো? 3টি ভাগ। রব্বুল আলামিন ইহুদিদের মধ্য থেকে যারা নিষিদ্ধ মৎস্য, নিষিদ্ধ দিনে মৎস্য যারা ভক্ষণ করলো তাদেরকে, আর যারা মাছ খায় নাই, নিষেধ করে নাই, এই 2 শ্রেণীকে একত্রিত করে সবগুলারে গোষ্ঠী শুদ্ধা রাতারাতি বানর বানাইয়া দিলেন। তার অর্থ কি? এর দ্বারা বোঝা গেল হক কথা বলতে হবে। অন্যায় চুপ করে যদি সহ্য করেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনই কি? দুজনই সমান পাপী। আপনাকে নিষেধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। লূত আলাইহিস সালামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো, তখন ফেরেশতা বলছিল, আয় আল্লাহ, এই জমিনে তো একটা লোক আছে যে 30 বছর পর্যন্ত তোমার ইবাদত করেছে, সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনটা উল্টায়া ওর মাথায় আগে রাখো, ওরে শুদ্ধা জমিনটারে উল্টায় দাও। কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে নাফরমানি করছে, আমার নবীর সঙ্গে নাফরমানি করতেছে, তখন এরা কথা বলে নাই। এই লোক নিজের ইবাদত নিয়ে ব্যস্ত ছিল, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে। গোটা জাতি জাহান্নামে যায়, সেজন্য ভুরুক্ষেপ করে নাই। হক কথা বলতেই হবে। হক যে বলবে না, হক থেকে যে চুপ থাকবে, সে হচ্ছে শয়তানুন আখরাস, বোবা শয়তান। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান? বোবা শয়তান। এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে, তা না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। না হক যখন সমাজে চলতে থাকে, হকের আওয়াজকে, একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة। সতর্ক থাকো, বেঁচে থাকো ওই সব বিপদ থেকে, মুসিবত থেকে, যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা, ওদের জন্যই নাজিল হবে না, বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে। যারা বিপদের কারণ, গুনাহের কারণ, শুধু ওরাই ধ্বংস হবে না, যারা সহ্য করবে তাদেরকেও আযাবের মধ্যে নিপতিত হতে হবে। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে, কুকুর মরে পড়েছে, আপনি নাকে রুমাল দিয়ে যান, বাড়িওয়ালা ভালাইতেছে না, আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না। এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে। তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে? বলেন আপনারা, সবাই অসুস্থ হয়ে পড়বে। সুতরাং বাড়িওয়ালা যদি না ফালায়, আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে। অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্মূল করতে হবে। এটা হলো উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব। আল্লাহ পাকের জন্য বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে, কল্যাণের দিকে ডাকবে, হকের দিকে ডাকবে, নেক কাজের দিকে ডাকবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত, তৈরি হওয়া উচিত, যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে। কারণ মুসলমানেরা হলো আমাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি?
আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিম্মত এখন আমাদের আর নাই, যার জন্য আপনারা আওয়াজ দিলেন যা শোনাই গেল না। মুসলমানেরা কি জাতি? খাইরে উমাম, ইমামে আকওয়াম, পৃথিবীর ভিতরে সমস্ত জাতি সমূহের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে বলুন। একথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারতো না। আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না। ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয়। আদেশ আর অনুরোধ এই দুটো কি এক জিনিস? আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস? আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয়, আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না, অনুরোধ জানাতে হয়। গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, সিনেমার অশ্লীলতার জ্বালায় টিকতে পারি না, রমজান মুবারক এসেছে, এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক, বিনীতভাবে অনুরোধ জানাই। এটা হলো অনুরোধ। আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয়, এটা হচ্ছে আদেশের ব্যাপার। ক্ষমতায় এমন লোক পাঠাতে হবে যে রমজান মাস এলে পরে অর্ডার দেবে সিনেমার সমস্ত ছবি আর গান বন্ধ করে দাও। হোটেলের কোনো দরজা খোলা থাকতে পারবে না, কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না। এটা হচ্ছে অর্ডারের কাজ। তা'মুরুনা বিল মা'রুফ, আমর, হুকুম, অর্ডার। অনুরোধ করে হয় না, এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয়। সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি? পারিনি। আমাদের অবস্থা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই কথাটা যে কে শুনাইছে আল্লাহই জানে। মোল্লা কো जो मिला है मस्जिद में सजदे की इजाजत, मुल्ला को जो मिला है मस्जिद में सजदे की इजाजत, नालायक समझते हैं यही इस्लाम की आजाद। মৌলভী সাহেব মসজিদের ইমামতি পাইছেন আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি। ডিজি সাহেব যদি দাওয়াত দেয়, মন্ত্রী সাহেব যদি দাওয়াত দেয়, আনন্দ অস্থির হয়ে যায়। আরে বাপরে, ডিসি দাওয়াত দিছে, কি সোজা কথা, মরি কি বাঁচি, উঠি কি পড়ি। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন যেদিন কোরআনের দখলে আসবে সেই দিন অর্ডার দিয়ে অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে। মানুষকে হকের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ, ওর থেকে ভালো কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ গণ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিকে যে ডাকে সেই ওয়ামান দা ইলাইহি, হাদিস শরীফের ভিতরে আছে মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে? সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আরে কোরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যে বিচার করে সেই জাস্টিস, ইনসাফ কায়েম করে। ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতই সহজ সরল দাওয়াত। আওলাদের রাসূল আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন,
কোরআনের পক্ষে কাজ করুন। সবাই হাত উঁচু করে আপনারা সমর্থন দিয়েছেন, আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে। আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। ওর চাইতে ভালো কথা কার? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমরা কার দিকে ডাকি? বিশ্বাস করুন, আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না। বলেন, আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি? পুঁজিবাদের দিকে ডাকি, জাতীয়তাবাদের দিকে ডাকি, ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ডাকি। আমরা কার দিকে ডাকি? ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? পুঁজিবাদ আল্লাহর না মানুষের? সমাজতন্ত্র আল্লাহর না মানুষের? জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের? আরে কোরআন কার? ইসলাম কার? সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা ডাকি। আমরা আমার বাপের দিকে ডাকি না, মায়ের দিকে ডাকি না, দাদার দিকে ডাকি না, মন গড়া কথা বলি না। ওলামায়ে হক কথা বলে কোরআনের কথা। সুবহানাল্লাহ। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। ওর থেকে ভালো কথা আর কার হবে? যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। প্রাণ ভরে কান সুবহানাল্লাহ। আমরা কোন নেতার দিকে মানুষকে ডাকি না। আল্লাহর কসম, আমরা কোন মানুষের পূজা করি না, কোন ব্যক্তির পূজা করি না, কোন নেতার পূজা করি না, কোন নেতার দিকে মানুষকে আকর্ষিত করি না। আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে। আর ডাকি বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মানুষদেরকে ডাকি। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওর থেকে ভালো কথা আর কার হবে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, আর এরপরে সে নেক কাজ করে, সৎ কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আমি হচ্ছি মুসলমানদের একজন। আমি মুসলমান তা বলছে না, কিন্তু কি বলছে? আমি মুসলমানদের একজন। এই আয়াত নাজিল হলো কখন? যখন মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছিল। মুসলমানদেরকে চিৎ করে শোয়াইয়া আগুনের উপরে চিৎ করে শোইয়েছে। আগুনের আংটা আগুনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে দেখে একদিন হযরত ওমর বলেছিলেন, খুবাইব, তোমার পিঠের এমন অবস্থা কেন? কোমরটা এরকম চিকুন, পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন? তিনি বললেন, ওমর ভাই, তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে, না খাওয়ায় রেখেছে। তারপরেও যখন ইসলাম আমাকে দিয়ে ছাড়াতে পারলো না, তখন আগুন জ্বালালো। আংটা আগুন বিছায় দিয়া আমাকে চিৎ করে শুইয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখলো। আগুন পুড়ে পুড়ে গোশতের মধ্যে ঢুকলো। গায়ের রক্ত আর চর্বি গলে গলে আগুনগুলো নিভে গেল। সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে, আজও পর্যন্ত পিঠের গর্ত মুছে যায় নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই সাহাবীরা যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অর্থই হলো সিংহ, ব্যাঘ্র, হিংস্র প্রাণীর সামনে নিজেকে সুপর্দ করে দেওয়া, সেই পজিশনে, ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে, ইন্নানি মিনাল মুসলিমিন, যে মুসলমান গুলারে তোমরা পিটাও, আমি ওদের একজন মুসলমান। কত বড় সাহসের কথা! যাদেরকে মারতেছো, পিটাইতেছো, আগুনের উপরে রাখতেছো, আমি তাদেরই একজন মুসলমান। সুবহানাল্লাহ। এইরকম মার খেয়ে অস্থির হয়ে তারপরে হযরত খাব্বাব বিন আল-আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বলেছিলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। তিনি কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। হযরত খাব্বাব বিন আল-আরিফ সেখানে গিয়ে বললেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো শেষ হয়ে গেলাম। হুজুর বললেন, হুজুর উঠে বসলেন আর বললেন, দেখো তোমরা এখনই ব্যস্ত হয়ে গেল,
এখনই ব্যস্ত হলে তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল তাদেরকে কাফেরেরা তাদেরকে ধরতো, তাদের জন্য গর্ত খনন করত, তারপরে তার মধ্যে কোমর পর্যন্ত ডাবাই দিত। সুম্মা ইউতা বিল মানশাব ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত মাথার উপরে রেখে জীবিত মানুষটাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা দ্বীনে, এত বড় অত্যাচার করেও মুসলমানদেরকে আল্লাহর দ্বীনের রাস্তা থেকে এক চুলও সরাই দিতে পারে নাই। ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর, আল্লাহর নামে কসম করে বলছি, এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা যাবে, সওদাগরেরা যাবে, টাকা নিয়ে পয়সা নিয়ে চলাফেরা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মনের মধ্যে কারো ভয় থাকবে না। সুবহান সুবহান, আল্লাহ ছাড়া কারো ভয় অন্তঃকরণে থাকবে না। এরকম সময় আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, এত তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, আমি নবী কসম করছি এমন সময় আসবে। রাসূলুল্লাহ ওয়াদা করেছিলেন, সেরকম সমাজ আসছিল না আসে নাই? আসছিল কিনা জোরে গণ? আসছিল। আল্লাহ পাক বলছেন হকের দাওয়াত দিতে হবে, আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পরোয়া করা যাবে না। এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, কষ্ট হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তার উপরে ইসলামের রাষ্ট্রের প্রাসাদ নির্মাণ হবে। এই শহরের বড় বড় বিল্ডিং আছে না? আছে কিনা? এই বিল্ডিং গুলির কাছ থেকে আপনি হেদায়েত নিতে পারেন। বিল্ডিং এর কাছ থেকে হেদায়েত নেবেন কি? বিল্ডিং এর কাছ থেকে হেদায়েত নেবেন, বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু ইট ভেঙ্গে চুড়ে টুকরা টুকরা হয়ে মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই? মাটির তলে যে ইটগুলি গেল, সেই ইটেরা যদি বলতো আমরা মাটির তলে যাব না, আমরা উপরে থাকবো, যাতে করে বাজারের রং আমার গায়ে লাগে, এটা যদি বলতো, তাহলে বিল্ডিং কি তৈরি হইতে পারতো? বিশাল একটা বিল্ডিং, 100 তলা বিল্ডিং তৈরি করতে গিয়ে শত সহস্র ইটকে টুকরা টুকরা হয়ে মাটির তলায় মাদফুন হতে হয়েছে। তার উপরে বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল, তার উপরে বিরাট বিল্ডিং দাঁড়ায় গেল। ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই, ইসলামের রাষ্ট্রের ইমারত যদি করতে চাই, আপনার মতো আমার মতো হাজারো লাখো মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে। এরকম শাহাদাতের উপরে ভিত্তি করে ইসলামের ইমারত গড়বে, নইলে হবে না। শাহাদাতের তামান্না দিলের মধ্যে থাকতে হবে। আছে আপনাদের শাহাদাতের তামান্না? আছে। বুখারী শরীফে এসেছে, মক্কা শরীফে আব্দুল উজ্জা 20 বছরের যুবক, 20 বছরের যুবক ইসলাম কবুল করার জন্য পাগল, কিন্তু চাচা ইসলাম কবুল করে না বলে করতে পারছে না। চাচার অধীনে আছে, এতিম মানুষ, বাড়ি নাই, ঘর নাই। চাচ্ছিল চাচা যদি ইসলাম কবুল করে আমিও করব। যখন নাকি রাসূলুল্লাহ হিজরত করলেন, আব্দুল উজ্জা বলতেছে, ও চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, এটা আপনি মানেন কিনা? চাচা বলছে, আমার তো তাই মনে হয়। তাহলে ইসলাম কবুল করবেন নাকি? তিনি বললেন, না, ইসলাম আমি কবুল করব না। আব্দুল উজ্জা বলছে, আমি দীর্ঘদিন অপেক্ষা করতেছিলাম আপনি ইসলাম কবুল করবেন বলে। আপনি যখন করবেন না, আপনি সাক্ষী থাকেন, আমি আমার কথা ঘোষণা করে দিলাম, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, এই কালেমা পড়ার অর্থ কি তুমি জানো? বলে, না, জানি না। এর অর্থ হচ্ছে, তোমাকে আমি যা দিয়েছি, বাড়ি ঘর টাকা পয়সা উট ঘোড়া সব আমাকে ফিরায় দাও। তিনি বললেন, সব তুমি নিয়ে নাও। চাচা বলছে, এটাই শেষ নয়,
তোমার গায়ে যে জামা আছে, পরনে লুঙ্গি আছে, এটা আমার, এটাও দিতে হবে। গায়ের জামা পরনের কাপড়টাও খুলে দিয়ে দিলেন। কত চড়া দামে ইসলাম গ্রহণ করেছে, কত চড়া দাম। উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির। 20 বছরের যুবককে উলঙ্গ দেখে মা 2 হাত দিয়ে চোখ ছেপে ধরেছেন। বাবা, তোমার এই অবস্থা কেন? তিনি ঘটনা শোনালেন। মা বললেন, আমার কাছে কি চাও? ছেলে বলছে, মা একটা কাপড় চোপড় কিচ্ছু একটা দাও, আমি মদিনাতুর রাসূল, মদিনায় চলে যেতে চাই, রাসূলুল্লাহর কাছে আমি যেতে চাই, আমি পাগল হয়ে গেছি, আমার একটু কাপড় দাও। একটুখানি একটা ছেঁড়া কম্বল দেওয়া হলো। এই কম্বলটা দিয়ে তিনি পরলেন ঠিকই, কিন্তু হাঁটু ঢাকলো না। এই অবস্থায় বহু কষ্ট করে মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন। রাসূলুল্লাহর সঙ্গে দেখা হলো। হুজুর দেখলেন উদ্ভ্রান্ত যুবক, মাথার চুলগুলো এলোমেলো, চেহারায় ক্ষুধার্তের ছাপ। জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি বললেন, আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়েছি। তোমার এই অবস্থা কেন? তিনি ঘটনা শুনালেন যে আমার লুঙ্গিটাও আনতে পারি নাই মার কাছ থেকে, মাও আমার গরিব, তার কাছ থেকে কোন ক্রমেই ছেঁড়া কাপড়টা নিয়ে এসেছে। হুজুর বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন। তিনি কাপড়ের ব্যবস্থা করলেন, আসহাবে সুফফার কাছে তার দায়িত্ব দিয়ে দিলেন, আর বললেন, একে কোরআন শরীফ শিখাও। আসহাবে সুফফার ভিতরে থেকে তিনি কোরআন শিখতে লাগলেন। কোরআন শরীফ চিল্লায় চিল্লায় তিনি পড়তেন। সাহাবায়ে কিরাম অভিযোগ করলেন, হে আল্লাহর রাসূল, আব্দুল্লাহর চিৎকারে আমাদের ঘুম নষ্ট হয়ে যায়, নামাজেও ডিস্টার্ব হয়, সে যখন এত চিৎকার দিয়ে তেলাওয়াত করে। নবীজি বললেন, সাহাবীরা, আব্দুল উজ্জার কোনো ব্যাপারে বিরক্ত হয়েও না, তাকে বেশি করে চিল্লাইতে দাও, জোর করে তেলাওয়াত করতে দাও, কারণ তার ঈমান আনার পেছনে বড় দাম দিতে হয়েছে, বড় কষ্ট করে ঈমান এনেছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, তাকে প্রাণ ভরে তেলাওয়াত করতে দাও। ইত্তাবসরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠলো। আল্লাহর নবী চান্দা চাইলেন, যার কাছে যা আছে হাজির করো। মেয়ে লোকেরা গলার হাত দিল, নাকের ফুল দিল, কানের দুল দিল, টাকা পয়সা দিল, সোনাদানা দিল। স্তূপ হয়ে গিয়েছে হুজুরের সামনে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, সকলে তো দিলে, কিন্তু আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়াল থেকে বেরোলেন, হাতে ছোট্ট একটা থলি হুজুরের হাতে উঠাই দিলেন। থলির মুখটা খুলে যখন ঢালা হলো, দেখা গেল তা থেকে কিছু কয়েকটা দিরহাম আর কিছু গম তা দিয়া পড়লো। হুজুর হযরত আবু বকরের দিকে তাকালেন, তাকিয়ে দেখেন হযরত আবু বকরের চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আজকে তোমরা সবাই মিলে যা দান করেছো, এ সকল দানের তুলনায় আবু বকরের দান আল্লাহর দরবারে বেশি মর্যাদা হয়ে গেছে। সকলের মধ্যে প্রশ্ন জাগলো। এই প্রশ্ন নিরসন করার জন্য নবীজি প্রশ্ন করলেন, তুমি কত দিছো, কত রাখছো? প্রত্যেক সাহাবী বললেন, আমি এত দিয়েছি, বাড়ি এত আছে, অর্ধেক দিছি, অর্ধেক আছে, 12 আনা দিছি, 4 আনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, তুমি কি দিয়েছো, বাড়ি কত রেখে এসেছো? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাকের কসম করে বলছি, আমি আবু বকরের ঘরে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় আল্লাহর নবীর কদম মোবারকে উৎসর্গ করে দিয়েছি। আমার ঘরে আল্লাহ তার রাসূল ছাড়া কোনো জিনিস আর বাকি নাই। যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন 30,000 সৈন্য নিয়ে। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের দিকে রওনা হলেন। রোমকদের সঙ্গে যুদ্ধ হবে। হযরতে আব্দুল্লাহ পিছন থেকে হুজুরের কাছে এসে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদের জন্য সকলে চান্দা দিল, টাকা দিল, সোনা দিল, পয়সা দিল, আমি কিছুই তো দিতে পারলাম না। আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করেন, এই তাবুকের প্রান্তরে গিয়ে আমি যেন আমার জীবনটা দিয়া যেন আমি এই চান্দা দিতে পারি। এই
জিহাদের জন্য যেন আমার শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেন। নবীজি দাঁড়ালেন, একজনকে অর্ডার দিলেন, গাছের একটা বাকল নিয়ে আসো। গাছের একটা বাকল আনা হলো। নবীজি নিজ হাতে আব্দুল্লাহর হাতে বাকলটা বেঁধে দিয়া বললেন, আল্লাহ, আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ চিৎকার করে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শাহাদাতের জীবন, আর আপনি আমার রক্ত কাফেরের জন্য হারাম করতে চাইলেন আল্লাহর কাছে। আমার মনের আশা তো পূরণ হলো না। নবীজি বললেন, আব্দুল্লাহ, এখন যদি তোমার মউত হয়, জ্বরেও যদি তুমি ঘরে বসে মরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা নসিব করে দিবেন। তাবুকের প্রান্তরে গিয়ে বেশ কয়েকদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এলো, হে রাসূল, আব্দুল্লাহ কয়েকদিন জ্বরে ভুগে ইন্তেকাল করেছে। হুজুর বললেন, আব্দুল্লাহর গোসল দিয়ে কাফনের কাপড় পরায় নিয়ে আস। আনা হলো, জানাজা পড়া হলো রাতের বেলায়, আলো নাই, অন্ধকার রাত। কবর খনন করা হলো। কবরের কাছে একজন একটা টিম টিম করে আলো জ্বালায় ধরেছে, দুইজনে লাশ উঁচু করে নিয়ে আসছে। আর কবরের ভিতরে একজন দাঁড়ানো লাশ ধরার জন্য। যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, লাশ দুইজনে তোমরা আনতেছো, খবরদার তোমার ভাইয়ের সাথে যেন বেয়াদবি না হয়। কবরের কাছে এসে যখন লাশ দিয়ে দেওয়া হলো, কবরের ভিতরে দাঁড়ায় লাশ যিনি ধরলেন, তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে বহন করে এসেছেন, তার একজন হযরত আবু বকর, একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাশ বহন করে এসেছেন। কবরের পাশে হযরত বেলাল আলো উঁচু করে ধরেছেন। রাসূলুল্লাহ নিজ হাতে কবরের মধ্যে আব্দুল্লাহকে শোয়ায় দিলেন। কবর থেকে উঠে এসে কবরের উপরে মাটি দিয়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবরের দুদিকে হাত বিস্তার করে নবীজি বললেন, আল্লাহ, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আমি রাজি ছিলাম এর উপরে, তুমিও খুশি হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিৎকার মেরে কেঁদে বলছিলেন, আয় আল্লাহ, কতই না ভালো হতো আব্দুল্লাহর লাশটা না হইয়া আজকে যদি আমার লাশটা হতো, তাহলে আমার ভাগ্যটা কতটা খুলে যেত। দ্বীনের জন্য, ইসলামকে টিকে রাখার জন্য হকের ময়দানে আসতে হবে, হকের কথা বলতে হবে, ইসলামের পতাকা উঁচু করে ধরতে হবে। ভয় করা যাবে না। ভয় করা যাবে? একটু জোরে সোরে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে, সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, কোরআন শরীফের এই তাফসীরের মাহফিলে আমরা সব সময় হক কথা বলি, ঠিক কিনা? 20 বছরের ইতিহাস তার সাক্ষী। দেশি বিদেশি আন্তর্জাতিক দুনিয়া মুসলিম নির্যাতনের, মানবতা নির্যাতনের বিরুদ্ধে আমরা কোরআনের মাহফিল থেকে কথা বলে থাকি, ঠিক কিনা? আমি আগেই বলেছি, আক্ষরিক অর্থে এ মাহফিল কোন রাজনৈতিক দলের মাহফিল নয়, এটা কোরআনের মাহফিল। জোরে বলেন, কিসের মাহফিল? আর কোরআনের মাহফিল থেকে যদি হক কথা বলা না হয়, তাহলে হক কথা বলা হবে কোথায়, ঠিক কিনা? মুনাজাতের পর আযান হবে বা জামাতে শার নামাজ আদায় করে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার অগণিত বান্দা বান্দাদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেল, আয় আল্লাহ আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলে দোয়া কবুল হয় এরকমের ধারণা অনেকের জন্মে গেছে। যেহেতু এটা কোরআনের মাহফিল, এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই দোয়া চেয়ে পাঠায় দেশ থেকে বিদেশ থেকে। আয় আল্লাহ তাআলা, তুমি দোয়া কবুল করেছো এমন বহু প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। আর আমরা জানি তুমি বলেছো উদুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব। রব্বুল আলামিন, বিনীত ভাবি তোমার আলিশান দরবারে, শাহী দরবারে গোলামের মতো ফরিয়াদ জানাই। যত মানুষ তোমার বান্দা বান্দিরা যত নেক নিয়ত করে দোয়া চায়, সকলের দোয়া কবুল করে নিও। সমস্ত মানুষের অভাব অভিযোগ দূর করে দিও রব্বুল আলামিন। এই মাহফিল অতীতেও তুমি ঋণযুক্ত রাখো নাই, এবারও যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে। এই শহরে কত বড় বড় ধনী আছে বাবু, তাদের দিলগুলিকে নরম করে দিও। তোমার বান্দা বান্দির দিল নরম করে এই বাজেট যা রয়েছে আল্লাহ তুমি তা পুরা করে তার থেকে আরো বেশি দিয়ে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, কোরআনের মাহফিলে বসলাম, যেই হাদিস দিয়ে মাহফিলটা শুরু করেছিলাম, তোমার হাবিব বলেছেন কোরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে, তোমার আলোচনার মাহফিলে, তোমার হাবিবের আলোচনার মাহফিলে কোন মানুষ এসে হতভাগ্য হয় না বলে তোমার হাবিব বলেছেন। তোমার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, মাবুদ এই মাহফিলে আমাদের ভাগ্য তুমি বদলাইয়া দাও, আমাদের সাইয়াদ গুলি দয়া করে তুমি হাসানাত দিয়ে বদলাইয়া দাও রব্বুল আলামিন। সমস্ত আলেম ওলামাদের হায়াত দারাজ করে দাও। ইসলামী চিন্তাবিদ, ইসলামী বুদ্ধিজীবী, ইসলাম যারা চায়, ইসলাম যারা ভালোবাসে, তাদের সকলকে আল্লাহ তুমি এক বানায় দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে যত লোক উপস্থিত হয়েছে কাউকে তুমি মাহরুম করে দিও না। সকলের ঝুলি তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ভরে দাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وأرض عنا يا كريم يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله পানা চাই। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, ওই বিশাল আকাশ সৃষ্টি করা হয়েছে। কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? বিগাইরি আমাদিন, কোন স্তম্ভ ছাড়াই। এই যে এতটুকুন সামিয়ানা, এতটুকুন বললাম আকাশের তুলনায়, এমনি তো চট্টগ্রামের তুলনায় বিশাল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? চট্টগ্রামের তুলনায় বিশাল সামিয়ানা কিনা? কিন্তু আকাশের তুলনায় কি কিছু? কিছুই না। এইটুকুন সামিয়ানায় কত শত খুঁটি, একটু চোখ বুলাম তো। তাহলে ওই বিশাল আকাশ কোনদিন খুঁটির সাথে চলতে গিয়ে বাড়ি লাগছে মাথায়? একটা খুঁটি দেখছেন আপনারা? বিগাইরি আমাদিন তারাউনাহা,
যা স্পষ্ট চোখে তোমরা দেখতে পাও না, তোমাদের চোখে ধরা পড়ে না। স্তম্ভ ছাড়াই ওই বিশাল আকাশকে তিনি সৃষ্টি করেছেন। এর দুটি অর্থ হতে পারে। একটি অর্থ হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, স্তম্ভ ছাড়াই এটাকে আল্লাহ পাক রেখেছে। আর দ্বিতীয় অর্থ হতে পারে এই, এমন স্তম্ভ আছে যা তোমরা দেখতে পাও না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বিতীয় অর্থ গ্রহণ করেছেন, এমন স্তম্ভ আছে যা আমরা দেখতে পাই না। কিন্তু বর্তমান যুগের পদার্থ বিজ্ঞান দিয়ে যদি এর উপর বর্ণনা করা যায়, আলোচনা করা যায়, তাহলে এভাবে বলা যেতে পারে যে সমগ্র বিশ্ব, এই মহাজাগত, স্যাটেলাইট, আপনার সোলার সিস্টেম, গ্যালাক্সি, গোটা বিশ্ব, মহাবিশ্ব, মহাশূন্য, মহাজগৎ, এগুলির গ্রহ, উপগ্রহ, নক্ষত্র পুঞ্জ যেন একটার সাথে আর একটা বাড়ি না লাগে এবং একটার সাথে, একটার থেকে আর একটা ছিটকে দুনিয়ার উপরে না পড়ে, সেজন্য একটি সিস্টেম দিয়ে, একটি পদ্ধতি দিয়ে আল্লাহ পাক স্তম্ভ ছাড়াই কুদরতের উপরে এটা রেখে দিয়েছেন। কি কায়দায়? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবমণ্ডল এবং ভূমণ্ডলকে এমন ভাবে ধারণ করে রেখেছেন যাতে করে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এই পৃথিবীর চাইতে সূর্য ছোট না বড়? কত গুণ বড়? আপনারা জবাব যেভাবে দেন তাতে মনে হয় যেন রমজান মাস আইসেই গেছে, রোজা শুরুই করছেন। পৃথিবী বড় না সূর্য বড়? বিশাল সূর্য। সেই সূর্যের চাইতে তারকাগুলি আরো বড়, যে বিবরণ আমি গত বছর বা তার আগের বছর দিয়েছি, মনে আছে না? পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে তারকা বড়, তারকার চাইতে ব্ল্যাক হোল বড়। কত বড় বিজ্ঞানীরা চিন্তা করে কুল পায় নাই। এই বিশাল বিশাল গ্রহ, উপগ্রহগুলি আল্লাহ পাক বলছেন একটার সাথে আর একটা আমি আটকায় রেখেছি। কি দিয়ে? মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে। কি দিয়ে? মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে আমি আটকিয়ে রেখেছি। কোরআন বলছে 1665 খ্রিস্টাব্দে, লক্ষ্য করুন, 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন সর্বপ্রথম ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। কিন্তু স্যার আইজাক নিউটনের জন্মের অন্তত 1000 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোন বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, রিসার্চ করেন নাই, তার মুখ থেকে মাধ্যাকর্ষণের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই মাধ্যাকর্ষণ দিয়েই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি একটার থেকে আর একটা এভাবে ধরে রাখা হয়েছে যাতে করে এগুলি ছিন্ন ভিন্ন হয়ে না যায়, পড়ে না যায়। আল্লাহ পাকের এই অসংখ্য মহাশূন্যের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে যদি সূর্যের কথাই বলা যায়, তাহলে সূর্য তো এত বিশাল সৃষ্টি, সৃষ্টি জগতের এই সূর্যটা একটা নক্ষত্র, সূর্য একটি নক্ষত্র। কিন্তু এই সূর্য অন্তত 3 কোটি, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই রকমের সূর্যকে 3 কোটি সূর্য খেয়ে হজম করতে পারে এমন তারকা রয়েছে গ্যালাক্সির ভিতরে, একটা না, দুইটা না, হাজার হাজার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এই সূর্য হচ্ছে সেই সূর্য পৃথিবীর বুকে মানব সভ্যতা বিকাশের জন্য আজ পর্যন্ত মানব গোষ্ঠী যত এনার্জি ব্যয় করেছে, সূর্য তার চারদিকে প্রতি সেকেন্ডে সেই এনার্জি খরচ করছে, প্রতি সেকেন্ডে। শুধু তাই নয়, এই জ্বলন্ত সূর্যের সম্মুখ ভাগ থেকে এক প্রকারের জ্বালানি গ্যাস নির্গত হয়, বিজ্ঞানীরা যার নাম দিয়েছে স্পাইকুলস। এগুলি প্রতি সেকেন্ডে 60,000
থাউজেন্ডস মাইল, 60,000 মাইল বেগে প্রতি সেকেন্ডে স্পাইকুলস গ্যাস প্রতি সেকেন্ডের থেকে নিক্ষিপ্ত হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এই স্পাইকুলস গ্যাস যদি পৃথিবীর মাটিতে স্পর্শ করত, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। কিন্তু প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে 60,000 মাইল বেগে যে গ্যাসগুলি নির্গত হচ্ছে, কোন এক অদৃশ্য শক্তি সেই গ্যাসগুলিকে আবার সূর্যের দিকে ব্যাক করে দিচ্ছে, রিটার্ন করে দিচ্ছে, যাতে করে সৃষ্টি জগৎ ক্ষতিগ্রস্ত না হয়। আমার আল্লাহ বলছেন, অমা কুন্না আনিল খালকে গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে চন্দ্র এবং সূর্য একটা পরিমাপ অনুযায়ী আল্লাহ পাক রেখেছেন। বিজ্ঞানীরা বলেছেন, সূর্য যেখানে দাঁড়ায় আছে, এর থেকে কয়েক ডিগ্রি যদি উপরে উঠে যায়, গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যাবে, গোটা পৃথিবীর মানুষগুলি বরফে পরিণত হয়ে যাবে, সমস্ত প্রাণী জগৎ বরফ হয়ে যাবে। সূর্য যেখানে দাঁড়িয়ে আছে, তার থেকে যদি কয়েক ডিগ্রি নিচে নেমে আসে, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। চাঁদ যেখানে দাঁড়িয়ে আছে, তার থেকে যদি কিছু উপরে উঠে যায়, গোটা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। যেখানে দাঁড়িয়ে আছে, তার থেকে যদি কিছু নিচে নেমে আসে, গোটা সমুদ্রের পানি স্ফীত হয়ে গোটা বিশ্ব পানির তলায় তলায়া যাবে। কে রেখেছেন এই একটি পরিমাপ অনুযায়ী? কে রেখেছেন? হাযা খালকুল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। এর সৃষ্টিটা কার? সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে, সূর্যের আলট্রা ভায়োলেট রে, এর অতি বেগুনি রশ্মি, যাতে করে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে, সেজন্য ওজোন স্তর, ওজোন লেয়ার দিয়েছে। ওজোন লেয়ার, এই লেয়ার আছে বলেই আলট্রা ভায়োলেট রে পৃথিবীর মাটিতে আসে না। এটি আল্লাহ পাক গোটা পৃথিবীর সৃষ্টি জগৎকে রক্ষার জন্য এই ব্যবস্থা করেছেন। কিন্তু সেই ওজোন স্তরে ফাটল ধরেছে। কারণ হচ্ছে আমরা এনভায়রনমেন্ট নষ্ট করেছি, পরিবেশ দূষিত করেছি। পরিবেশ নষ্ট করেছে কারা? কারা করেছে? এই মানুষেরা, এই আপনারাই। আল্লাহ পাক বলছেন, আমি পাহাড় দিয়েছি যাতে করে পৃথিবী তোমাদেরকে নিয়ে হেলাদোলা করতে না পারে। পাহাড় গুলোকে গেড়ে দিয়েছি। আমরা পাহাড় কেটেছি, আমরা গাছ কেটেছি, সমানে গাছ কাটা হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছ লাগানো সদকার মতো সওয়াব মিলবে। সুবহানাল্লাহ। পরিবেশ আমরাই নষ্ট করেছি। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের উপরে যত বিপদ আসে, সমস্ত বিপদগুলি তোমাদের দুহাতের কামাই করা। তোমরা যা কামাই করো সেটাই তোমাদের কাছে ফিরে আসে। আল্লাহর নবী বলেছেন, গাছ কাটা তো দূরের কথা, গাছের পাতাও ছিল না। প্রয়োজনে গাছটা তো কাটতে পারো, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিড়বে না, কারণ গাছের পাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবকিছুই আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে, আল্লাহর জিকির করছে। বলেন সুবহানাল্লাহ। গাছ মানুষের বন্ধু। অক্সিজেন থেকে, বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, আর অক্সিজেন গ্রহণ করে যখন ছাড়ি, সেটাকে কি করে ছাড়ি? কার্বন ডাই অক্সাইড করে ছাড়ি। এটা বিষ। এই যে মাহফিলে আপনারা বসে আছেন, গোটা পরিবেশকে আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দূষিত করে ফেলছি। দুনিয়ার কোন গভর্নমেন্টের কাছে এর কোন ফ্যাক্টরি আছে এটাকে রিফাইন করার জন্য, এটাকে ক্লিন করার জন্য? আছে?
গাছগুলি আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের এমন বন্ধু বানায় দিলেন, আমাদের জন্য যেটা বিষ, গাছের জন্য সেটা খাদ্য। আমরা কার্বন ডাই অক্সাইড করে অক্সিজেনকে নিয়ে, পবিত্র অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দিলাম, গাছ ওটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে নিল। গাছের পাতার যে সবুজ রং আর সূর্যের তাপ, সূর্যের উত্তাপ আর গাছের পাতার সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে ওই কার্বন ডাই অক্সাইডকে গাছ প্রতি মুহূর্তে অক্সিজেন বাড়াইয়া ছেড়ে দিতেছে। এগুলি আল্লাহর সৃষ্টি। এ কার সৃষ্টি? আল্লাহ পাকের সৃষ্টি। তিনি এগুলিকে সৃষ্টি করে গোটা মানব জাতির জন্য কল্যাণ করেছেন। হাদা খালকুল্লাহ, এটা হচ্ছে তোমার আল্লাহর সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, এখন দেখাও তো দেখি অন্যরা কি সৃষ্টি করেছে। বিজ্ঞানের খুবই প্রশংসা আমরা করি, বিজ্ঞানের প্রশংসা করতে তো কোনো ক্ষতি নাই, কিন্তু বিজ্ঞানীরা কি করেছে? বিজ্ঞান তো অ্যাসেম্বল করেছে, বিভিন্ন জিনিস এনে এক জায়গায় জোড়াতালি দিয়ে একটা জিনিস তৈরি করেছে, কিন্তু মূল জিনিস কার? চিল্লা এখন কার? সারা পৃথিবীর বিজ্ঞানীরা একত্রিত হয়ে তারা কি পারবে একটা চাউল বানাতে? পারবে? একটা মুরগির ডিম বানাতে পারবে? পারবে। যা কিছু বানাতে হবে তার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা জিনিস না হলে কিছুই বানাইতে পারবে না। তাওহীদের কথা বলতে গিয়ে, আল্লাহ তার নিজের সৃষ্টির কথা বলতে গিয়ে কোরআনে কারীমের ভিতরে অসংখ্য যুক্তি তিনি এনেছেন। আল্লাহ পাক তিনি মানুষের উপরে ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, তিনি মানুষের উপরে, বান্দার উপরে কখনো জুলুম করেন না, কোন জিনিস চাপায় দেন না। যুক্তি দিয়ে তিনি মানুষকে বুঝাচ্ছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها। কে তোমাদের জন্য আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন? কে করেছেন? কে করেছেন? কে তিনি যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং জমিন থেকে গুল্ম, লতা পাতা, বৃক্ষরাজি কে সৃষ্টি করেছেন? এ সকল কাজে আল্লাহর সাথে কেউ কি অংশীদার আছে? বলেন আছে? আল্লাহ পাক বলছেন আমার সাথে কোনো অংশীদার নাই। বাল হুম কওমুন ইয়াদিলুন, বরং এরা সঠিক পথ থেকে সরে যাচ্ছে। আল্লাহ পাক আবার বলেন, أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا। কে জমিনকে বসবাসের উপযোগী করেছেন? এই পৃথিবীর মাটিকে কে বসবাসের উপযোগী করে দিলেন? কে? এই পৃথিবীর পানিগুলোকে দুভাগে বিভক্ত করে দিলেন। এই পৃথিবীর মাটি বসবাসের উপযোগী করেছেন কে? এই মাটি যদি নরম হতো, মাটি নরম না শক্ত? দুটোই, নরমও আবার শক্ত। এমন শক্ত নয় যে আপনি কোদাল দিয়া, খুন্তা দিয়া কোপাইয়া পিলার উঠাইতে পারবেন না, ফসল রোপণ করতে পারবেন না, এরকম শক্ত নয়। কত নরম আপনি কি চিন্তা করেছেন? একটা লাউয়ের বিচি, একটা সিমের বিচি, বিচি করেন আপনারা কি করেন? দানা, দানা, বিচি, শীত যেটাই বল, একটা বিচি মাটির ভিতরে রোপণ করে দিলেন। কোরআন বলতেছে, আল্লাহ পাক বলছেন তোমরা কি দেখো না, চিন্তা কি করো না, বিচি মাটির ভিতরে দিয়ে দিলাম, ওই বিচির মাথা ফেটে গিয়া নরম পাতা মাটি ফেরে মাটির উপরে উদ্গত হয়ে গেল। أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون। কে উদ্গত করলো মাটি থেকে?
করেছে? আল্লাহর নাম নিতে শরম করে মিয়ারা? চিল্লায় কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। সুবহানাল্লাহ। মাটি এমন নরম যে সে ওই ছোট্ট দুটি পাতা মাটি ফেলে উপরে বেরিয়ে চলে আসতে পারে। আবার 135 তালা 40 তালা বিল্ডিং বানাচ্ছেন, মাটি ধসে বিল্ডিং মাটির ভিতরে চলে যাচ্ছে না। এই মাটিকে বসবাসের উপযোগী করে মুতাদিল মুতাওয়াসসিত এ ধরনের ভারসাম্যপূর্ণ মাটিকে কে বানালো? কে বানালো? আল্লাহ পাক বলছেন আমি বানাইছি, আমি কি পানির ভিতরে ভাগ করে দিয়েছি, একদিকে নোনা পানি আর একদিকে মিষ্টি পানি। তাও কি চোখে দেখো না? চোখে দেখে না কারা? নাস্তিক আর মুরতাদ। ওদের চোখে ধরা পড়ে না, ইমানদারদের চোখে ধরা পড়ে। গিনেস বুক, যেটা পৃথিবীর সবকিছু উল্লেখযোগ্য রেকর্ড করা হয় যে বইতে, সে বইতে লেখা হয়েছে প্যাসিফিক ওয়াশন, প্রশান্ত মহাসাগরের ভেতরে একটি নদী আবিষ্কার হয়েছে, যে নদীটি 250 মাইল চওড়া, 4000 মাইল লম্বা। 4000 মাইল লম্বা, 250 মাইল চওড়া প্রশান্ত মহাসাগরের ভেতরে। এটার পানি সম্পূর্ণ মিষ্টি। সুবহানাল্লাহ। চতুর্দিকের পানি নোনা, মাঝখানে বিরাট এই নদী, সমুদ্রের ভিতরে নদী, মাঝখানে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। মাঝখানে কোনো পার্টিশন নাই, অথচ নোনা পানির ক্ষমতা নাই মিষ্টি পানিকে নোনা বানায়, আর মিষ্টি পানিরও ক্ষমতা নাই নোনা পানিকে মিষ্টি বানায়। মাঝখানে কোনো পার্টিশন নাই, চোখে দেখো না? আল্লাহ পাক বলছেন আইলাহুম মাআল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। এই যে নদীর পানিকে আল্লাহ পাক ভাগ করে দিলেন, এগুলির ব্যাপারে আল্লাহর সাথে কেউ শরীক ছিল? বরং তোমাদের মধ্যে অধিকাংশই এই কথাগুলিকে অনুধাবন করো না, বুঝতে পারো না। তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি মালিক, সে আল্লাহর চেনো। আল্লাহকে যদি গোটা জাতি চিনতে পারে, এ জাতির কোনো ভয় নাই। এ জাতিকে রক্ষা করবে কে? আল্লাহ পাক বলছেন আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ। আল্লাহ পাক বলেন এমন কে আছেন যিনি ব্যাকুল এবং অস্থির দোয়া যিনি শোনেন, এমন কে যিনি তোমাদেরকে দুনিয়ার খলিফা বানায় দিয়েছেন, দুনিয়া ব্যবহার করার উপযোগী করে দিয়েছেন, ব্যবহার করার ভোগ করার সুযোগ করে দিয়েছেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। গভীর রাত্রে আপনি যে ক্রন্দন করেন, চিন্তা করেন, মামলায় পড়ে, মকদ্দমায় পড়ে, কষ্টে পড়ে, ঋণগ্রস্ত হয়ে, রোগগ্রস্ত হয়ে, ব্যথা নিয়ে, বেদনা নিয়ে, অস্থির মন নিয়ে আপনি যে দোয়া করেন, সেই দোয়া কে শোনে বলেন? কে শোনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুনতে পাই, আমি সব শুনতে পাই। সামিউম বাসীর, এমন কিছু নেই যে আমি শুনি না। সমুদ্রের অতল তলদেশে শৈবালের সাথে লাগানো, প্রবালের সাথে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ওই পাথরের সাথে মিশে থাকা ছোট্ট পোকাটি যদি ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, যদি পেটের যন্ত্রণায় চিৎকার মারে, কেউ শোনে না। আল্লাহ পাক বলেন আমি আরশের মালিক, আমি শুনতে পাই। আইলাহুম মা'আল্লাহি কালিলাম মা তাযাক্কারুন। এগুলি আমি শুনি, আর পৃথিবী ভোগ করার জন্য আমি তোমাদেরকে অধিকার দিয়েছি। মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, তাতে আমার কোনো ক্ষতি নেই। আপনাদের ক্ষতি আছে? যাক না মঙ্গল গ্রহে, কিন্তু একটা বিষয় ক্ষতি হয়। আমি বিজ্ঞানে আমাকে গোড়া ধর্মান্ধ ভাবার কোনো কারণ নাই। বিজ্ঞান চলে যাক,
মঙ্গল গ্রহে, কিন্তু তার উপকারিতা কতটুকু তা আমাদের দেখতে হবে, দেখা উচিত না? পৃথিবীর মানুষ যেখানে না খেয়ে মারা যাচ্ছে, যে টাকা খরচ করা হলো মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, সেই টাকা দিয়ে যদি বিদ্যুৎ তৈরি করা হতো, পৃথিবীর প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যেত। যে টাকা দিয়ে বোম তৈরি করা হচ্ছে মানুষ মারার জন্য, সেই টাকাগুলি যদি একত্রিত করা হতো, তাহলে পৃথিবীর প্রত্যেকটি গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানি ও পানির ব্যবস্থা করা যেত। মানুষ মারার জন্য যত অস্ত্র তৈরি হলো, তা যদি একত্রিত করা হতো, সেই টাকা দিয়ে পৃথিবীতে এত হসপিটাল করা যেত যে বিনা চিকিৎসায় কেউ মারা যেত। আজ অসংখ্য টাকা খরচ করা হচ্ছে, গবেষণা ভালো, কিন্তু এই গবেষণার কি দাম? হিমালয় পর্বতের ওজন কত? চলেন আমরা গবেষণা করি, হিমালয় পর্বতের ওজন কত। চলুন আমরা পরিমাপ করি, আটলান্টিক মহাসাগরে কত হাজার লক্ষ গ্যালন পানি আছে। চলুন সাহারা মরুভূমিতে যাই, হিসাব করে দেখি কত সহস্র কোটি বালুকণা সেখানে আছে। এ ব্যাপারে কোটি কোটি সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করার কোন দাম আছে? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের কল্যাণের জন্য। সেই কল্যাণ যদি সাধিত না হয়, তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, এই পৃথিবী তোমাদের জন্য ভোগ দখলের জন্য দিয়েছি। পৃথিবী নিয়ে বেশি ভাবো, এখানে নিয়ামত আছে, সাথে বাস করতে পারবা না, সাথে যাইতে পারো, সাথে তো মানুষ গেছেও, যাইতে ক্ষতি নাই, আমি কিন্তু মানা করি না, আর আমার মানা শোনিবে কে? সাথে যাক না, ক্ষতি কি? আমার বক্তব্য মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হয়নি, বুঝতে কষ্ট হয়েছে? আমার বক্তব্য হচ্ছে যে রিসার্চে, যে গবেষণায় মানবতার কল্যাণ হয়, পৃথিবীর কল্যাণ হয়, টাকা সেখানে লাগুক। কিন্তু পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ, মানবতার কল্যাণে টাকা খরচ করা হবে না, মানবতার কল্যাণে না, বরং অন্য কাজে রিসার্চ করে করে টাকা পয়সা খরচ করা হবে। যাক, তারা করতে থাকুক। এরপরে আল্লাহ পাক বলেন, আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। কে সে যিনি জলে স্থলে অন্ধকারে তোমাদের পথ দেখিয়ে দেন? অন্ধকারের ভিতরে, পানির ভিতরে এবং স্থল ভাগে কে তোমার পথ দেখায়? কে দেখায়? বলেন না, কে দেখায়? সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন পথ চলে, দিনের বেলায় সূর্য দেখে পথ নির্ণয় করে, কিন্তু রাতের বেলায়, রাতের অন্ধকারে সে যেন পথ হারায় না ফেলে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশে তারকা খচিত করে রেখেছি, তারকা দেখে দেখে নাবিকরা পথ নির্ণয় করে গন্তব্যে পৌঁছে যায়, পথ হারায়া যায় না। অন্ধকারের ভিতরে আমি তো পথ সৃষ্টি করেছি। আইলাহুম মাআল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। ওই আল্লাহর সাথে কে আছে শরীক, যিনি কাজগুলিতে আল্লাহর সাথে সহযোগিতা করেছে? আছে কেউ? সুতরাং আল্লাহ পাক যারা শিরক করছে তার থেকে আল্লাহ পাক মুক্ত। তিনি বৃষ্টি বর্ষা এবং বৃষ্টির আগে ঠান্ডা বাতাস দিয়ে বৃষ্টি আসছে এই সুসংবাদ প্রদান করেন। এ কাজের মধ্যে কেউ নেই আল্লাহর শরীক। এবার আল্লাহ পাক বলছেন, আইলাহুম মাআল্লাহ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহর কোন কাজে কোন শরীকদার নাই, অংশীদার নাই। আছে? বলো, যদি তোমাদের কাছে কোনো দলিল থাকে, দলিল পেশ করো। আকাশ তৈরি, সূর্য তৈরি, চন্দ্র তৈরি, গ্রহ নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু আমি বানিয়েছি আর যা কিছু করেছি, এর মধ্যে আমার শরীক কি আছে দেখাও। যদি তোমার কাছে দলিল থাকে, দলিল আনো, যুক্তি পেশ করো। আছে কোনো যুক্তি? এদের কাছে যুক্তি হলো আকাশ বলতে কিছুই নাই,
কি আছে অনেক দূরে, সেই জন্য নীলে নীলে দেখা যায়। আর কি? আর হচ্ছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়ালাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি তো আসমান এবং জমিনের অস্তিত্ব সৃষ্টি করেছেন, তার পুত্র কন্যা কি করে হতে পারে? খ্রিস্টানরা দাবি করেছে আল্লাহর ছেলে আছে, কন নাউযুবিল্লাহ। ইহুদিরা দাবি করেছে আল্লাহর ছেলে আছে, কন নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা আল্লাহর স্ত্রী পর্যন্ত বানিয়েছে, কন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ছোট্ট একটি সূরার ভিতরে তাওহীদের কথা এমন ভাবে পেশ করেছেন যা গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়েত পেতে চায়, ছোট্ট সূরাটি তার জন্য যথেষ্ট। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তার কোনো অংশীদার নাই, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ নাই। তিনি এক এবং একক। তার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়া পাঠিয়েছেন, আর সমস্ত পয়গম্বর দাওয়াত দিয়েছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং একক, তিনি সব সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন। এই পানি হচ্ছে মানুষের জন্য জীবন। পানির এক নাম কি? জোরে বলেন, পানির এক নাম কি? জীবন। এই পানি এক নাম জীবন। কিন্তু কর্ণফুলীর পানি যদি চট্টগ্রামে 10 ফুট উঁচা হয়ে আসে, পানির নাম হবে কি? নাম হবে মরদ। এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন, আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাঁচাই দিতে পারেন, আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন। সমস্ত ক্ষমতা হচ্ছে, কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ পাকের। কর্তৃত্ব কার? কর্তৃত্ব কার? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, মুখে দাড়ি রাখি, হিজাব পরি, কিন্তু আমরা কি সত্যি ইসলামকে বুঝেছি? আমরা শুধু ইসলামকে রীতি হিসাবে নিয়েছি, জীবন বিধান হিসাবে নয়। ফলাফল মুসলমান আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, বঞ্চিত পৃথিবীর নানা প্রান্তে। এই ওয়াজটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করো, আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল জান্নাতের পথ সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।